হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, আমি কিন্তু চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো তারপর থেকেও ভিডিও দিইনি, শরীর ভীষণ খারাপ। পুজোর পর থেকেই আমি তো দ্বাদশীর দিনেই চলে এসেছিলাম, তো তারপরে কোনো কিছু ভিডিও আপলোড করা হচ্ছে না। তো আজ থেকে আবারও শুরু করছি, তবে জানি না কতদূর কি করতে পারবো। আর এখন সময় 10টা, আর আমার এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাত ফুটছে একদম। আর এইদিকে নতুন ঘরে অনেক ঘুটে গুল ছিল, তো সেইগুলো আর কি এনেছি, আর সেগুলো সব রোদে দিয়েছি। দেখো এখানে রোদে দিয়েছি, এখানে ঘুটেগুলো সব নিয়ে এসেছি, রোদে দিয়েছি। গুলগুলো অর্ধেক গুল একদম ভেঙে দিয়েছে কুকুরে, দেখতেই পাচ্ছ গুঁড়ি হয়ে গেছে। এখানে কটা কাঠ ছিল, আবার এখানে এই যে দেখতেই পাচ্ছ এই যে আরও ঘুটে ছিল। তো সব কিছু কি বলবো, সব রোদে দিয়েছি। আর এইদিকে আমাদের গাছগুলো দেখো অনেক বড় বড় হয়ে গেছে, আর বড় হয়েছে ঠিক কথা, কিন্তু সব মরে যাচ্ছে। জানি না এত বৃষ্টির কারণে হয়তো মরে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে সেই কারণে। দেখো এই যে এখানে পনকা শাকগুলো সব নেতিয়ে গেছে। আর ওইদিকে কলমি শাক হয়েছে, জোনার গাছ হয়েছে, বেগুন গাছগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। আর পাশে দেখো একটা আখ গাছ হয়েছে, এখানে টমেটো গাছ, এগুলো হচ্ছে সব মূল্য গাছ, হচ্ছে সবই, কিন্তু ওই যে মরে যাচ্ছে সব। তো এখন ভীষণ রোদ্দুরও দিয়ে দিয়েছে। তো আজকে কি তরকারি হবে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, যাবে না আমার হাজবেন্ড। এখন দেখো এই যে কি লাগাচ্ছে এটা, হ্যাঁ মুখে বলতে পারে না জানো, বোবা, ওই জন্য দেখাচ্ছে এরকম করে। নিভিয়া সফট, এই যে দেখতে পাচ্ছ নিভিয়া সফট ক্রিম আর কি লাগাতে বলেছে ওখানে। তো আস্তে আস্তে এই যে ছালটা উঠছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, এদিকে তরকারি হবে আমাদের, এই যে একটা সবজি দিয়ে ঝোল, আর এই যে কুমড়ো শাক, কুমড়ো দিয়ে ভাজা, আর খাওয়ার সময় ডিম ভাজবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর কয়েকটা কাঁচাকুচির ছিল, সেগুলো সব মিলে দিয়েছি। তো আমার হাজব্যান্ড এখন কদিন ধরে কাজে যাচ্ছে না, আসলে মিস্ত্রি লাগেনি, তো মিস্ত্রির পেছনে বলতে সময় চলে যাচ্ছে, তো সেই কারণে কাজে যায়নি। তো এখন বাড়িতেই রয়েছে। আর বাড়িতে থাকা তো একটু ওর পিছনে খাটতেই সময় চলে যাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে দেখো দুপুরবেলাতে আমি বসে পড়েছি পেঁয়াজ কাটতে। আর আমার হাজবেন্ড কোনো তরকারি থাকলেও মাছ থাকলে ডিমটার প্রয়োজন হয় না, তবে কোনো কিছু সবজির তরকারি হলে ডিমটাও লাগেই। তো সেই কারণে ডিম ভাজতেই হবে, কিছু করার নেই। তো ও যখন খাবে আমি কি খাবো না, আমি কি বাদ যাবো? আর ডিম ভাজা ভীষণ প্রিয় সবাইকারই আমাদের বাড়ির। তো সেই কারণে আমরা দুটো ডিম ভাজছি দুজনকার, ধনেপাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। ধনেপাতা দিলে একটু টেস্টটা বেশি ভালো লাগে। তো আমার হাজব্যান্ডের আবদার যে তুমি ধনেপাতা দিয়েই ভাজো, তো সেই কারণে আমি বসে পড়লাম ডিম ভাজতে। আর এখন বাজে 2টো, এখন ডিম ভাজবো, তারপর ভাত বাড়বো, তারপর খাবো। মা বাবা সবাইকারই খাওয়া হয়ে গেছে, আদিরও খাওয়া হয়ে গেছে। আদিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর তখনই আমরা একটুখানি শুয়েছিলাম। তো জাস্ট ঘুম হয়েই তো গেছে বিকালবেলা। আর আমরা চললাম ছাদে, কটা ফটো তুলবো, ভিডিও করব। কাল থেকে আমার হাজব্যান্ডকে কাজে পাঠাবো, দেখে নাও আজকে। তো আমরা এলাম একমাত্র একটুখানি ভিডিও বা ফটো তুলবো, তো সেই জন্য। আর ভিডিও আপলোড হচ্ছে, তো চলো দেখতে থাকো। আর ছাদে 2টো গাছ লাগিয়েছি, তোমাদেরকে একবার দেখায়, চলো। ছাদে প্রায় অনেকগুলি গাছ লাগানো হয়েছে। আমি লাগিয়েছি ভুট্টা গাছ, শ্বশুরমশাই লাগিয়েছে জবা গাছ, গাঁদা গাছ, বেগুন গাছ, তবে ওগুলো এই ধারে নেই, ওই সাইডে আছে। তো এই যে ভুট্টা গাছগুলো দেখছি খুব সুন্দরভাবে বেরিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।